আজকে আমরা শিখব দুটি চলক বিশিষ্ট কোনো অসমতা কিভাবে সমাধান করতে হয়। তো ফার্স্ট হচ্ছে আমাদেরকে এটা ভাবে লিখে ফেলতে হবে। আমরা যদি এটাকে একটা সরলরেখা মনে করি তাহলে এটা হবে 12 দ্বারা আমরা যদি বিভক্তকে ভাগ করে দিই x/6 প্লাস y/4 ইকুয়ালস টু 1। এটাকে যদি আমরা 15 দ্বারা ভাগ করে দিই তাহলে x/3 প্লাস y/-5 ইকুয়ালস টু 1। এবার আমরা এটাকে ড্র করব। প্রথমে এটা x হলো 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 আমরা সরলরেখা ড্র করে ফেললাম। এটা যদি ড্র করি এক নাম্বার রেখা, এটা এক নাম্বার ধরলাম, এটা আমরা এটা 2 নাম্বার 3 5 1 2 3 1 2 3 4 5 তাহলে 3 5 এটা হচ্ছে 2 নাম্বার রেখা। আমরা রেখা দুটো এই দুটাকে এটাকে এবং এটাকে দুটি সরলরেখা মনে করে আমরা তা অঙ্কন করলাম। এখন এবার আমরা কিভাবে বের করব। তো এখানে যদি আমরা x ইকুয়ালস টু একটা বিন্দু ধরি 0 0, আমরা যদি এই বিন্দুর সাপেক্ষে এটাকে কম্পেয়ার করি, আমরা যদি এখানে 0 0 বসাই তবে কি দাঁড়াবে 0 গ্রেটার দেন অর ইকুয়াল 12। আমরা যদি এই অসমতাতে x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে x 0 ইজ গ্রেটার দেন 12। তো 0 তো আর 12 চেয়ে বড় হয় না, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। যদি মিথ্যা হয়, এই যে আমাদের এই এক নম্বর সরলরেখা যেটা আছে তাহলে মূল বিন্দুর বিপরীত দিকে হচ্ছে এটার অনুকূল অঞ্চল। তার মানে এই অংশটা হচ্ছে এটার সমাধান, অর্থাৎ এই যে তীরচিহ্ন যেদিকে দিলাম এই পুরো অঞ্চলে যা কিছু যত x এবং y এর মান রয়েছে প্রত্যেকটা পয়েন্টের জন্য এই অসমতাটি সত্য। এবার আমরা যদি এটার জন্য বের করি 0 0 যদি বসাই তাহলে দাঁড়াবে 0 লেস দেন অর ইকুয়াল 15। এর মানে হচ্ছে কি এটা কি বোঝাচ্ছে 0 এর মানটা 15 এর চেয়ে ছোট, তার মানে এটা হচ্ছে কি ট্রু। তাহলে এটা কি হবে, যেহেতু মূল বিন্দু জন্য আমরা বের করেছি তাহলে সীমানাটা হবে মূল বিন্দুর দিকে। তাহলে এটার দিক হচ্ছে এদিকে, যেহেতু সেটা মিথ্যা তাই মূল বিন্দু বিপরীত দিকে, আর যেহেতু দ্বিতীয় অসমতাটি সত্য তাই এর এরিয়া হচ্ছে মূল বিন্দুর দিকে। অর্থাৎ এই এরিয়াতে যতগুলো মান রয়েছে, যতগুলো বিন্দু রয়েছে প্রত্যেকটা বিন্দুর জন্য এই অসমতাটি সত্য। এখন এই দুইটা অসমতার জন্য সমাধান কি হবে তা হচ্ছে কি এই রেখাগুলা এবং এগুলো যে অঞ্চলের মধ্যে বিদ্যমান রয়েছে ওই অঞ্চলগুলো হচ্ছে কি এই অসমতা দুটির জন্য অনুকূল বিন্দু। তার মানে হচ্ছে এই এরিয়াটা, অর্থাৎ এই যে এরিয়া যেটা আছে এই এরিয়াটা হচ্ছে কি এই দুটি অসমতার জন্য অনুকূল অঞ্চল।